কোরআনে কারীম একটি সূরার প্রথম যে আয়াত তেলাওয়াত করেছি সে সূরায় যুবক ইউসুফ আলাইহিস সালামের কাছে অভিজাত পরিবারের এক সুন্দরী নারীর অন্যায় প্রস্তাব ছিল ভালোবাসা। সেটি কিভাবে নাকচ করে দিয়েছেন এই সূরার পরতে পরতে আমাদের শেখার কি বিষয় আছে সেগুলি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা পেশ করতে চাই। মুআজ্জাজ হাজিরিন, আমরা জানি কোরআনে কারীমের বিষয়বস্তুকে যদি ভাগ করা হয়, উলামায়ে কেরাম বলেন 5 ভাগের 1 ভাগ আম্বিয়া কেরামের ঘটনাবলী কসস। সর্বাধিক আলোচিত নবীর নাম হযরত মূসা আলাইহিস সালাম। আর আল্লাহ পাক শুধু ঘটনা আমরা এনজয় করব, স্টোরি বলবেন, উপভোগ করবে উদ্দেশ্যে ঘটনা বলেন না। আর কোরআনে কারীম স্টোরি বুক নয়। কোরআনে কারীম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এ বুক অফ গাইডেন্স, হেদায়েতের বুক। তবে সেখানে ঘটনার সেই অংশগুলো আল্লাহ পাক আমাদের সামনে আলোচনা করেন যে ঘটনার অংশে মানবীয় হেদায়েতের প্রয়োজনীয় অনুষঙ্গগুলো পাওয়া যায়। তন্মধ্যে অন্যান্য ঘটনাগুলো রব্বুল আলামিন এক এক জায়গায় এক এক ঘটনার এক এক পর্ব উল্লেখ করেন, ধারাবাহিকভাবে বিন্যাস করে উইথ সিকোয়েন্স আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামের ঘটনা ছাড়া অন্য কোনো ঘটনাকে উল্লেখ করেননি। যদিও উলামায়ে কেরাম কোরআনে কারীমের যে ঘটনাগুলো নবীদের একটি জায়গায় নিয়ে এসে পূর্ণাঙ্গ একটি চিত্র আমাদের সামনে পেশ করেছেন, বড়রা কিতাব লিখেছেন। ব্যতিক্রম হলো ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। রব্বুল আলামিন নিজে এটাকে আহসানুল কসস বলেছেন, বেস্ট স্টোরি। তা আজকে যদি কোথাও একটি সাহিত্য সন্ধ্যা থাকে, সেখানে অনেকের আবদার থাকে একটি ঘটনা বলা হোক, স্টোরি বলা হোক, গল্প বলা হোক। তা আজকে গল্প বলবো না, গল্পের সে মোড়ে মোড়ে আমাদের শেখার বিষয়গুলো বলবো। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা রব্বুল আলামিন পুরো এই সূরায় আলোচনা করার পরে বলেন লাকাদ কানা ফি কসাসিহিম ইবরা। এগুলো এনজয় করার জন্য বলিনি, এই ঘটনায় তোমাদের শেখার বিষয় আছে, ইবরা। মুআজ্জাজ হাজিরিন, সে শেখার বিষয়গুলো কি? আমরা জানি আমাদের জীবনে নানা পরিস্থিতির সম্মুখীন হই, প্রেক্ষিত বদলে যায়। যে কারো সম্মান, দিন শেষ অসম্মান, কোথাও ক্ষমতা, আবার গিয়ে কারাগারে, দেখা যায় বাপের কাছেই আছে, কিছুদিন পরে বিদায় বা বিচ্ছেদ, আবার কোথাও আছে চক্রান্ত, ষড়যন্ত্র, ভাইদের হিংসার সম্মুখীন, কখনো ক্ষমতার বাইরে, কখনো ক্ষমতার মসনদে। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা এসব বিষয়গুলো পাবেন। রব্বুল আলামিন এই ঘটনা শুরু করেছেন ইউসুফ আলাইহিস সালামের একটি স্বপ্ন দিয়ে, এবং আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামের সমস্যার সমাধানটাও করেছেন একটি স্বপ্ন দিয়ে। এই জন্য উলামায়ে কেরাম বলেন, কখনো কখনো জীবনে যেটি আমাদের সংকট বা সমস্যা তৈরি করে, রব্বুল আলামিন সেটি সমাধান হিসেবে বের করে নিয়ে আসেন। ইউসুফ আলাইহিস সালাম খুব ছোটবেলায় ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, বাবা পয়গম্বর, দাদাও পয়গম্বর, পরদাদাও পয়গম্বর। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাক, ইসহাকের সন্তান ইয়াকুব, ইয়াকুবের সন্তান ইউসুফ, 4 প্রজন্মে নবী। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেন, আপনারা জানেন, সে ঘটনা বহুবার শুনেছেন, কাজে ঘটনা বলা উদ্দেশ্য নয়। এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আমি স্বপ্নে দেখলাম যে রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামস ওয়াল কমার, এরা আমাকে সিজদা করছে, 11টি তারকা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই স্বপ্ন শুনে জানেন যে সন্তানের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, আগামীটা অনেক সুন্দর। এই জন্য ইউসুফকে বললেন লা তাকসুস রুয়া, এ ঘটনা অন্য কাউকে বলতে যেও না, স্বপ্ন। শেখার বিষয় হলো, রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তাঈনু আলা কাদাই হাওয়াইজিকুম বিল কিতমান। কখনো কখনো আপনার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়টি কারোর সাথে শেয়ার করবেন না, কারণ কিছু বিষয় আছে আড়ালে রাখতে হয়, গোপন রাখতে হয়। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের প্রয়োজন পূরণের জন্য কিছু বিষয় তোমরা কনফিডেন্সিয়াল, আড়ালে রাখবে, গোপন রাখবে। লা তাকসুস রুয়াত, এটা তোমার ভাইদেরকে বলবেন আলাইহি ফায়াকিদু লাক কাইদা, ওরা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। যদি এমন কিছু বিষয় আপনার কাছে থাকে যে বিষয়টি মানুষ জানলে আপনার বিরুদ্ধে হিংসা নিন্দুকরা দাঁড়িয়ে যাবে, চক্রান্ত করবে, এটি গোপনীয় রাখবেন, দেখবেন আপনার কাজ সহজ হবে। কোরআনে কারীমের একটি বক্তব্য এমনি বলা হয়নি, লা তাকসুস রুয়াত। কোরআনে কারীমের নির্দেশগুলো আলটিমেট রিয়ালিটিস অফ দি ইউনিভার্স, চূড়ান্ত শাশ্বত চিরন্তন সত্য, আমাদের চলার পথে শিক্ষা, যে সবকিছু বিষয় শেয়ার করতে নেই। ইয়াকুব আলাইহিস সালামের বিরুদ্ধে
ওনার অন্যান্য সন্তানদের অভিযোগ, লা ইউসুফ ওয়া আখু আহাব্বু ইলা আবিনা মিন্না, ইউসুফকে এবং ইউসুফের ভাইকে আমাদের বাবা আমাদের চেয়ে বেশি আদর করে। শেখার বিষয় হলো যে রব্বুল আলামিন বলেছেন বৈষম্য নেই। খুবই আলোচিত সময় এখন বৈষম্য, কোথাও যেন বৈষম্য না থাকে। আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান একাধিক থাকলে আপনি বৈষম্য করবেন না। আদর ভালোবাসা মহাব্বত ইনসাফের সাথেই করতে হবে। এবং কোন সন্তানকে একটু বেশি আদর, অন্য সন্তানকে একটু কম আদর, এটি যেন না হয়। যদি ইয়াকুব আলাইহিস সালাম নাউজুবিল্লাহ এখানে কোনো বৈষম্য করেননি, যেটুকু দেয়া নেয়ার ক্ষেত্রে সমান করেছেন, সাম্য বজায় রেখেছেন, কিন্তু মনের কথা, মনের যোগ, দিলের প্রবণতা একটু কোনো সন্তানের প্রতি একটু বেশিই থাকতে পারে, স্বাভাবিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রব্বুল আলামিন আমার একাধিক স্ত্রীর মাঝে আমি ইনসাফের সাথে বন্টন করেছি, তবে আয়েশার প্রতি একটু ঝোঁক, সেটি আমি মালিক নয়, কলবের মালিক আমি নয়, দিলের মালিক আমি নয়। কাজে হতে পারি ইয়াকুব আলাইহিস সালামের অন্তরে ইউসুফের প্রতি একটু বেশি ভালোবাসার যোগ ছিল, সন্তানরা সেটিও সহ্য করেনি। আর যাদের সন্তান বেশি আছে তারা সবসময় খেয়াল করবেন, কোনো সন্তানকে যদি মহব্বত ভালোবাসা দেয়া নেওয়ার ক্ষেত্রে বেশি দেয়া হয়, তাহলে ভাইদের মধ্যে হিংসা আগুন জ্বলে উঠবে। আদমের দুই সন্তানের মাঝে হিংসার কারণে, এই হিংসার কারণে ভাইয়ের হাতে ভাই খুন হয়। আর ইয়াকুব আলাইহিস ইসলামের একাধিক সন্তান, এই যে 11 জন, তাদের অন্তরে হিংসার আগুন জ্বলে ওঠে, নিজের ভাইকে কূপে ফেলা অথবা খুন করার এই যে চক্রান্ত শুরু হয়। উক্তুলুহু আও ইতরাহু। এই জন্য আমাদের সন্তানের জন্য শিক্ষা হলো যে আমরা বৈষম্য করব না, কাউকে কথা বুঝতে দেব না, ফিল করতে দেব না যে আমি অমুক সন্তানকে বেশি ভালোবাসি। নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু, বুখারী শরীফের riwayat, তিনি বলেন আমার বাবা আল্লাহ নবীর কাছে নিয়ে আসেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার এই সন্তানকে একটি গোলাম হাদিয়ে দেব। রাসূল বলেন, আকুল্লা ওয়ালাদিন নাহালতু কাযা, তোমার প্রত্যেক সন্তানকে এক একটি গোলাম হাদিয়ে দিয়েছো? বললেন, না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাফ পরিষ্কার ভাষায় বলে দেন, লা তুশহিদনি আলা জুর, কোন জুলুমের সাক্ষী আমাকে কেন বানাচ্ছ, আমি জুলুমের সাক্ষী আমাকে বানাবে না। ইয়াকুব আলাইহিস ইসলামের এই যে আদর, সন্তানের প্রতি ভালোবাসা, এই যে ওরা মনে করেছে ইউসুফকে বেশি ভালোবাসে, এই জন্য সরিয়ে দিতে হবে। ইয়াখলুকুম ওয়াজহু আবিকুম, কোরআনে কারীমের আয়াত, এরই যেন আমাদের মধ্যে না থাকে। আমি খুবই সময়ের কথা বিবেচনা করে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় মুআজ্জাজ হাজিরিন আপনাদের সামনে আনবার বা উপস্থাপন করার চেষ্টা করছি। এটা আমাদের শেখার বিষয়। এই যে হাসদ, হিংসা, এটা আসমানে প্রথম গুনাহ, জমিনেও প্রথম গুনাহ। বলা হয় শয়তান আদমের বিরুদ্ধে হিংসা করেছে, আসমানে শয়তান অভিশপ্ত বিতাড়িত, জমিনের মধ্যে কাবিল হাবিলের বিরুদ্ধে হিংসা করে তাকে খুন করে বসে। এই জন্য প্রথম পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড হিংসাজনিত, প্রথম হত্যাকাণ্ড হিংসাজনিত। এমনকি ভাই ভাইয়ের ঘাতক হয়ে যায়, ভাই ভাইয়ের রক্তপাত করে, হিংসা যেন না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুমুল হাসাদ, কারণ হিংসা অনেক সময় দেখা যায় সমপেশা বা একই পেশার মধ্যে বেশি থাকে। ডাক্তার হিংসা করলে আরেক ডাক্তার কি করে, রাজনীতিবিদ আর রাজনীতিবিদ কি, আলেম আরেকজন আলেম কি, খতিব আরেক খতিব কি, ওয়াইজ আরেক ওয়াইজ কি, সমপেশায় হয়। হিংসা যেন না হয়। হিংসা আমাদের নেক আমলগুলোকে পড়ে সাই করে দিয়ে সারকার করে দেয়, ইয়াকুমুল হাসাদ। এই হিংসার কারণে এই যে ভাইগুলো মিলে নিজের ভাইয়ের ক্ষেত্রে পাষাণ হৃদয়, কঠিন মনের, ওরা নিক্ষেপে নিক্ষেপ করে। আর এখানে শেখার বিষয় হলো যে আমাদের অবস্থা পরিবর্তন হয়, যেটি আমরা বাহ্যিকভাবে সম্মান মনে করি, দিন শেষে সে অসম্মানে পরিণত হতে পারে। যে ইউসুফ আলাইহিস ইসলামকে আদর করছেন, কিন্তু এই আদরের কারণে তাকে কূপে যেতে হলো। একটি তাফসীরে একটি কথা লেখা আছে, একজন বলে ইউসুফ আলাইহিস ইসলামকে, আমি আপনাকে অনেক ভালোবাসি, মহব্বত করি। ইউসুফ আলাইহিস ইসলামকে বললেন যে ভাই আমাকে মহব্বত করবে না, রসিকতা করে বললেন, কারণ মানুষের মহব্বত আমাকে সবসময় বিপদেই ফেলে দেয়। বাবা মহব্বত করেছে, ভাইয়েরা মিলে কূপে ফেলে দেয়। এক মহিলা মহব্বত করে জেলখানায় যায়, তুমি মহব্বত করলে কোথায় যেতে হবে জানি না। এই জন্য যে বলা হয় যেখানে শুরুতেই যদিও ভালো, কিন্তু শেষে কূপে পর্যন্তই গড়ায়। ইউসুফ আলাইহিস ইসলামকে কূপে নিক্ষেপ করা হলো। মুআজ্জাজ হাজিরিন, দেখা যায় যারা অপরাধী তাদের অপরাধের মাত্রাও একই পর্যায়ে থাকে না। কেউ পরামর্শ দেয় উক্তুলু, আর কেউ কেউ বলে ইতরাহু, কূপে ফেলে দাও, আর কেউ বলে যে না মেরে ফেলো। তাহলে বোঝা যায় অপরাধী, ক্রিমিনালস কোথাও যদি গ্যাং তৈরি করে অপরাধে শরিক হয়, কিন্তু প্রত্যেকের অপরাধের মাত্রা, তীব্রতা, অপরাধবোধ একই পর্যায়ের হয় না। কারো অপরাধ কারো চেয়ে বেশি হয়। কূপে নিক্ষেপ করে রব্বুল আলামিন যাকে হেফাজত করেন তাকে কূপ থেকে উদ্ধার করেন। বাইরা মনে করেছে বুঝি ইউসুফ,
চ্যাপ্টার ইজ ক্লোজ, ইটস ওভার, শেষ। আর বুঝি ইউসুফ বেরিয়ে আসতে পারবে না। কিন্তু রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের জন্য ব্যবস্থা করে দিলেন। এক বাণিজ্যিক কাফেলা, পিপাসা তাদের, পানি প্রয়োজন হবে, কূপে বালতি ফেললো, ইউসুফ আলাইহিস সালাম পরে আসলেন। আল্লাহ পাক এমনকি কোরআনে কারীমের বক্তব্য হলো, আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কথা ঢেলে দিয়েছেন মনে মনে, লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম, আগামী দিন একটি সময় আসবে, এগুলো সবই তোমার অন্তরে থাকবে, তুমি তাদেরকে বলে দেবে। ঠিকই ইউসুফ আলাইহিস সালামের অন্তরে সবই লেখা আছে, সবই জানা আছে। একটা পর্যায়ে তিনি বলেই দেন, এবং তারা ইউসুফ আলাইহিস সালাম অল্প দামে বিক্রি করে দেয়, ওয়াশারু বিথামানিন বাখস, এবং নিয়ে যায় মিশরের বাজারে। দেখুন তো, বাপের থেকে একটা বিষয় শেখার হলো যে আমরা যে দোয়া করি, ইমিডিয়েটলি দোয়া কবুল হইতে হবে জরুরি না। ইয়াকুব আলাইহিস সালাম নিজের সন্তানকে হারান, এবং মূসা আলাইহিস সালামের মা মূসা আলাইহিস সালামকে হারান। মূসা আলাইহিস সালামের মা মূসাকে নদীতে ফেলে দেন, আর ইয়াকুব আলাইহিস সালাম নিজের সন্তান কোথায় আছে জানেন না। কিন্তু দেখা যায় যে দুইজনেই দোয়া করেছেন সন্তানের জন্য, আল্লাহ পাক দুইজনকে ফিরিয়ে দিয়েছেন। একজনকে ইমিডিয়েটলি সেম ডে, মূসা আলাইহিস সালামের মা সন্তানকে একই দিনে ফিরে পেয়েছেন, আর ইয়াকুব আলাইহিস সালামকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে। এটা আল্লাহ পাকের ফয়সালা। কাজে দোয়া করার পরে একই দিনই কবুল হইতে হবে, আজকেই পেতে হবে জরুরি না। হতে পারে মূসার মায়ের মতো আজকেও পেতে পারি, অথবা ইয়াকুবের মতো দেরিতেও পেতে পারি, দেরিতেও পেতে পারি। এটা শিক্ষা। আর ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা আমাদেরকে শেখায় যে আপনার দুর্বল পয়েন্টটি কাউকে বলবেন না, আপনার পয়েন্ট অফ উইকনেস এটা বলবেন না, কারণ বললে পরে সমস্যা সেই দিক দিয়ে আসবে। ভাইয়েরা যখন বলে যে আমাদের ইউসুফকে দেন, আমাদের সাথে একটু খেলাধুলা করো, ভাইদের প্রস্তাব, ইয়াকুব আলাইহিস সালাম কি বললেন, আখাফ আন ইয়াকুল যিব, তোমরা খেলাধুলায় ব্যস্ত থাকবে, ইতিমধ্যে আমার আদরের দুলাল ইউসুফকে বাঘ খেয়ে ফেলবে, নেকড়ে বাঘ খেয়ে ফেলবে। তাহলে এই যে আপনি যদি কোথাও ঘর তৈরি করেন, মানুষকে ডেকে বলেন যে ভাই এই ঘর চারিদিক দিয়ে সুরক্ষিত, তবে একটা জায়গা আছে সেটা সুরক্ষিত না, এদিক দিয়ে চোর আসতে পারে। ওই মজলিসে যদি চোর থাকে, তাকে তো গবেষণা করে আপনার ঘরে আসতে হবে না, আপনি সেই জানেন যে কোন দিক দিয়ে ঢোকা যাবে, কোন পয়েন্ট দিয়ে ঢোকা যাবে। এখানে ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে আখাফ ইয়াকুল যিব, তাকে নেকড়ে বাঘ খেয়ে ফেলবে। তো ভাইয়েরা যখন যে তারা চলে বলে কৌশলে যে মিথ্যা একটি জামা রক্ত মেখে নিয়ে আসলো, তারা এটাই এক্সকিউজ, এটাই অজুহাত পেশ করেছে যে আকল হজিব, তাকে নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে, নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে। কারণ এ কথা বাবার মুখে একদিন আগেই শুনেছে। বাবার আশঙ্কা ছিল, ভয় ছিল, আতঙ্ক ছিল যে ইউসুফকে বাঘ খেয়ে ফেলবে। এখন ওরা বাবাকে বলে, ঠিক আপনি যেমনটি আশঙ্কা করেছেন, ইউসুফকে তো বাঘ খেয়ে ফেলছে, বাঘ খেয়ে ফেলছে। তাহলে এই ঘটনা শেখায় যে কাউকে আপনার দুর্বল পয়েন্টটি বলবেন না। ইয়াকুব আলাইহিস সালাম বলেছেন, সে পয়েন্টে তারা কাজে লাগালো। এই ঘটনা আরো শেখায়, ওরা কিন্তু জানে যে কূপে ফেলে দিয়েছে, কিন্তু বাপকে কি বললো, নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে। শুধু তাই না, ওরা বাবার কাছে যাও আবাহুম ঈশান ইয়াবকুন, চোখে পানি, কান্নাকাটি করেই বলে যে দেখেন আমার ভাইকে খেয়ে ফেলছে। এই জন্য সব সময় প্রত্যেকের চোখের পানি বিশ্বাস করতে নেই। কত মানুষকে, কোটি মানুষের সামনে কাঁদতেও দেখেছি, চোখের পানি ফেলতেও দেখেছি, এটি ছিল অভিনয়। হ্যাঁ, এই জন্য সব সময় সবার চোখের পানি বিশ্বাস করতে নেই। ওরাও কেঁদেছে ঈশান ইয়াবকুন, এবং তারা মিথ্যা বলেছে। আমাদের উলামা ইকরাম বলেন, অপরাধী যখন কোনো বড় অপরাধ করে, সেটি অপরাধকে ঢেকে দেবার জন্য হাজার অপরাধ করে, তারা একটি মিথ্যা এবং হাজারো মিথ্যা বানায়। আল্লাহ পাক তাদের এই মিথ্যাটি প্রমাণ করার জন্য তাদের যে জামাটা তারা ইউজ করে, সেই জামাটা তাদের বিপক্ষে সাক্ষ্য দেয়। কিভাবে দেয়? তারা বিদামিন খেদিব, জামার মধ্যে রক্ত মেখে নিয়ে আসে, দেখেন বাঘ খেয়ে ফেলছে, অত সাদা মাঠা, আর বাবা তো পয়গম্বর, তিনি বুঝতেই পেরেছেন এখানে ষড়যন্ত্র। বলেন সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরান, এটা তোমাদের মন গড়া কথা, ফাসাবরুন জামিল, ফাসাবরুন, নবী খুবই বুদ্ধিমান হয়, ওনার দূরদর্শিতা, ওনার পরিণামদর্শিতা, উনি বুঝতেই পেরেছেন ওদের এটা মিথ্যা বানাওয়াট গল্প। কারণ পৃথিবীর মধ্যে এত ভদ্র বাঘ কোথায় আছে, যে ভদ্র বাঘ জঙ্গল থেকে এসে প্রথমে জামাটা খুলে ফেলে, এরপর শুধু থাকে খায়। এই জামার মধ্যে দাঁতের চিহ্ন নেই, কামড়ের কোনো চিহ্ন নেই, ছেঁড়া ফাটা নেই, ছেঁড়া ফাটা নেই, এত ভদ্র বাঘ কোথায় আছে? তাহলে যে জামাটা ওরা সাক্ষী হিসেবে ব্যবহার করলো,
মিথ্যার জন্য ইউসুফ আলাইহিস ইসলামের এই জামাটাও আমরা বলি যে অদ্ভুত, নানা জায়গায় নানা কাজ করে। এখানে ওরা তার জামা নিয়ে আসে ইউসুফ আলাইহিস ইসলামকে খেয়ে ফেলছে এটা প্রমাণ করার জন্য। আর যখন ইউসুফ আলাইহিস ইসলামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, ইউসুফ নাউজুবিল্লাহ ওই পরিবারের মহিলার সাথে অন্যায় কিছু আচরণ করেছে, সেই জামাটাই কিন্তু ইউসুফ আলাইহিস ইসলামের দায় মুক্তির কথা স্বীকার করেছে, ঠিক কিনা? ইনকানা কমিসু কুদ্দামিন দুপুরে। আবার সেই জামাটা যখন মিশর থেকে আসে বাবার জন্য পাঠানো হয়, ইউসুফ আদর ইয়াকুব আলাইহিস সালাম বলে ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, আমি জামার ঘ্রাণ পাচ্ছি, জামার এ কথা শেখায়। আল্লাহ পাক যখন ইচ্ছা করেন তখন 1000 মাইল থেকেও ঘ্রাণ পান, আর যখন আল্লাহ পাকের ইচ্ছা হয় না, কাছে খেলতে গেছে, তখন কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম জামার ঘ্রাণ পাননি, জামার ঘ্রাণ পাননি। তাহলে বোঝা যায় যে কেউ মিথ্যার আশ্রয় নিলে আল্লাহ পাক কোনো না কোনো ভাবে এটি প্রকাশ করে দেন। আপনাদের মনে আছে সাদ্দাম হুসাইনের কথা, কোরবানির দিন তাকে কোরবানি দেওয়া হয়, মনে আছে তো? তো তাকে গ্রেফতার করা হলো। পৃথিবীর কোন কোন রাষ্ট্রকে আপনার খুবই শক্তিশালী মনে করেন, সুপার পাওয়ার, কিন্তু আল্লাহ পাকের কাছে এই সুপার পাওয়ার গুলো সিফির পাওয়ার, সিফির পাওয়ার, জিরো। তাদের যে অসহায়ত্বের কথা, লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়ার দাবানলে আপনারা বুঝতে পারেন নাই তাদের অসহায়ত্বের কথা, তাদের ষড়যন্ত্র চক্রান্ত অনেক গভীরে। মনে করে সবই বুঝি ওয়েল প্ল্যান, কিন্তু দেখেন ওরা সাদ্দাম হোসেনকে গ্রেফতার করে এবং বাংলাদেশে এই ধরনের বানোয়াট কিছু গল্প এক জায়গায় থেকে গ্রেফতার করে ভিন্ন জায়গায় দেখানো হয়, ভিন্ন জায়গায় 3 মাস আগে ধরেছে, 3 মাস পরে কি দেখানো হয়। সাদ্দাম হোসেনের ক্ষেত্রে তাই হলো, তাকে বলা হলো ডিসেম্বর বা জানুয়ারি অমুক মাসে তাকে আমরা গ্রেফতার করেছি, ওই 2-4 মাস আগেটি বলে নেই। কিন্তু রব্বুল আলামিন তাদের মিথ্যা প্রমাণ করে দিয়েছেন গোটা বিশ্ববাসীর সামনে। দেখা যায় তাকে যে জায়গা থেকে গ্রেফতার দেখানো হলো তার পিছনে একটি খেজুর গাছ, এবং খেজুর গাছে নতুন খেজুর, আরব দেশে নতুন খেজুর জুন জুলাইতে হয়, ডিসেম্বর জানুয়ারিতে নয়, ডিসেম্বর জানুয়ারিতে নয়। কাজে অনেক সময় মানুষ মিথ্যার আশ্রয় নেয়, আশেপাশে থাকা কিছু কিছু তার মিথ্যাকে প্রমাণ করে দেয়। তো এই ক্ষেত্রে ইউসুফ আলাইহিস ইসলামের ভাইদের ক্ষেত্রে ওরাও একটা জামা নিয়ে আসছে, কিন্তু এই জামায় তো কোনো কি নেই, বাঘের কামড়ের চিহ্ন নেই, বিদামিন খেদিব। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম বলেন ফাসবরুন জামিল, ইয়াকুব আলাইহিস সালাম সব সময় সবর, ধৈর্য, এটি আমাদের শিক্ষার বিষয়, সব সময় সবর এবং ধৈর্য। ইউসুফকে হারান সবরুন জামিল, আরেক সন্তানকে হারান সবরুন জামিল, এমনকি তৃতীয় সন্তানকে হারান। ইউসুফ আলাইহিস সালামের বাবা বলেন আসাল্লাহু আয়াতিয়ানাল্লাহু কি জামিআন, সবাইকে নিয়ে আসবেন, তখন আশাবাদী। ইন্নাহু লা ইয়াসু মিন রূহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, লা তায়াসু মিন রূহিল্লাহ, আল্লাহ পাকের রহমতের ব্যাপারে সব সময় পজিটিভ, আশাবাদী। আনা ইনদা হুসনি যান্না আবদি বি, রব্বুল আলামিন বলেন আমি আমার বান্দার সাথে ওই রকম আচরণ করি সে যেভাবে আমার প্রতি ধারণা পোষণ করে। এই জন্য সব সময় কোন রোগী যদি মনে করে এই রোগ নিয়ে তো ভালো হওয়া যায় না, তা বান্দা আল্লাহ পাক কেমনে ভালো করবেন? আল্লাহ পাক তুই তো আমার প্রতি এমনি নেতিবাচক ধারণা করে রাখছো, আগে থেকেই মনোভাব খারাপ। এই জন্য আল্লাহ পাকের প্রতি ইতিবাচক, সবসময় পজিটিভ। আল্লাহ নবীর সিরা চর্চা করুন, পড়ে দেখুন, একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের সিরায় কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহ নবী বড় আশাবাদী ছিলেন, কখনো হতাশার কথা কাউকে শোনাননি, কখনো বলেননি। এমনকি কাফিররা একেবারে যখন সে গার শহরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, কেউ যদি একজন নিজের পায়ের দিকে তাকায় আমাদেরকে দেখে ফেলবে, এমন একটু কঠিন মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের যখন আশঙ্কার কথা বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা মা জান্নাকা বিইথনাইন আল্লাহু সালিসুহুমা, তোমার কি ধারণা যেখানে দুইজনের পার্থে তৃতীয় জন হন স্বয়ং রব্বুল আলামিন, তৃতীয় জন স্বয়ং রব্বুল আলামিন। এখানে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বড় আশাবাদী। মুআজ্জাজ হাজিরিন, ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারে বিক্রি করা হলো। এখন মিশরের এক মন্ত্রীর বাসায়, ইমরাতুল আজিজ, সে বাসায় ইউসুফ আলাইহিস সালামের ভরা যৌবন এবং সে ঘরের সুন্দরী নারীর অন্যায় দৃষ্টি অথবা লোরূপ দৃষ্টি বলতে পারেন। বহুদিন গেল, কিন্তু আম্বিয়া কেরামের সন্তান, আগামী দিনের নবী, নবুয়তের পরে যেমন কোনো ছোট বড় গুনাহ হয় না, নবুয়তের আগেও হয় না, নবুয়তের আগেও হয় না। এ মহিলার অন্যায় প্রস্তাব হযরত ইউসুফ আলাইহিস সালাম টের পেয়েছেন। যখন বারবার অন্যায় প্রস্তাব বা ষড়যন্ত্র চক্রান্ত, তিনি বলেন রব্বি সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউন ইলাই, জেলখানায় ভালো, প্রাসাদের বিলাসিতা নয়, প্রাসাদের। এই জন্য আরাম আয়েশের জিন্দেগি
যেখানে গুনাহ হয় ওই রকম আরামে সে জিন্দেগির চেয়ে গুনাহমুক্ত কারাগারই ভালো, জেলখানায় ভালো। একটা পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম জেলে গেলেন, কিন্তু জেলে যাওয়ার আগে সে ঘটনা সূরা ইউসুফের, আমাদের যে সামনের একটা দিন আছে না 14 ফেব্রুয়ারি, জানি না এই দিন এবছর তো আলহামদুলিল্লাহ সবাই বরাত দিবাগত রাত, তো কত বাড়াবাড়ি হয় জানি না, প্রতি বছর আমরা বাড়াবাড়ি লক্ষ্য করেছি। এটা ভ্যালেন্টাইন্স ডে বলে, কেউ কেউ এটাকে জেনা দিবসও বলে, এটি জেনা দিবস বলে। যুবক ইউসুফ থেকে শিখতে হবে। যুবক ইউসুফ আবদ্ধ রোম, ভাল্লাখাতিল আবওয়া, সুন্দরী নারী, অভিজাত পরিবারের, অন্যায় প্রস্তাব, আয়োজন সম্পন্ন, নোবডি সিজ দেম, কেউ তাদেরকে দেখছে না, আইনের ভয় নেই, প্রশাসনের কোনো চোখ নেই, কিন্তু গুনাহ করতেই পারে। কিন্তু যখন মহিলা বলে হাই তালাক কামন, ইউসুফ আলাইহিস সালাম বলে মাআযাল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম বলে মাআযাল্লাহ, আল্লাহ পাকের আশ্রয়। এই জন্য আল্লাহ পাকের কাছে আশ্রয় চাইবেন। ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাসে, আলো আন্দারি রেস্টুরেন্টে, সাগর পাড়ে, কর্মস্থলে, ওয়ার্ক প্লেসেস, যদি এই ধরনের কোন অন্যায় প্রস্তাব আসে, আল্লাহ পাকের কথা স্মরণ করবেন। ইউসুফ আলাইহিস সালামের মতো ঘৃণা করে নাকচ করে দেবেন, মাআযাল্লাহ। কি বলবেন? মাআযাল্লাহ। এই যে আগামী জুমাবারও মাআযাল্লাহ বলবেন। কি বলবেন? আল্লাহ পাকের আশ্রয় চায়, আল্লাহ পাকের আশ্রয় চায়। কিন্তু মহিলা বড় দুরন্তর প্রকৃতির হয়। সে যখন বেরিয়ে আসে, সে নিজের স্বামীর সামনে এসে হাজির। এখন সে নিজেই বলে, নিজে অভিযোগ করে স্বামীর সামনে ইউসুফের বিরুদ্ধে, তোমার কি খেয়াল আরাদা বিআহলিকা সু, এ তো তোমার এই যে স্ত্রী, অর্থাৎ এই ঘরের, তো এর সাথে খারাপ কিছু করতে চায়, নাউজুবিল্লাহ। মহিলারা মনে রাখবেন, ওরা সহজেই প্রতারিত হয়, মানুষকে সহজেই প্রতারিত করে, সহজেই প্রতারিত করে। এবং আল্লাহ পাক কোরআনে কারীমে শয়তানের চক্রান্তকে দুর্বল বলেছেন, নারীদের চক্রান্তকে কঠিন বলেছেন, জটিল বলেছেন। কোরআনের ভাষায়, কোরআনের ভাষায় স্বামীকে বলে, একজন স্ত্রী যদি স্বামীকে ঘরে থাকা কোনো যুবকের বিরুদ্ধে অভিযোগ করে, সহজেই তো বিশ্বাস করবার কথা, কিন্তু সেখানে ইউসুফ আলাইহিস সালামের জামা, যে দোলনার বাচ্চা বলে দেখো জামা কোন দিক দিয়ে ছেঁড়া ফাটা, পিছনে, তাহলে ইউসুফ আলাইহিস সালাম দায়মুক্ত, ইউসুফ আলাইহিস সালাম দায়মুক্ত। ইস্তাগফির লিযামবি, যে দেখো তাকে বল তুমি ক্ষমা চাও। এবং পরিশেষে কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে জেলে যেতে হয়। কোথায় যেতে হয়? জেলে যেতে হয়, কারাগারে। এই যে ইউসুফ আলাইহিস সালাম কারাগারে গেলেন, কারাগার তো আমরা জানি খুনি, ডাকাত, চোর বা খারাপ মানুষের জায়গা, ভালো মানুষের জায়গা তো কি নয়, কারাগার নয়। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কারাগারে গেলেন, কি শিখলাম? অনেক সময় মানুষ অপরাধ করে কারাগারে যায়, কিছু মানুষ অপরাধ না করেও যায়, আর কিছু মানুষ অপরাধ না করবার কারণে যায়, অপরাধ না করবার কারণে যায়, বুঝে আসছে? কিছু মানুষ অপরাধ করেই যায়, চোর ডাকাত। আর কিছু নিরীহ মানুষ আইনের মার পেছে জামিন না পেয়ে কারাগারে যায়। আর কিছু মানুষকে গুনাহের প্রস্তাব দেয়া হয়, সমঝোতার প্রস্তাব দেয়া হয়, অন্যায় আবদার পেশ করা হয়, মাথা এটা মানে নাই বলে তাকে কারাগারে নিক্ষেপ করা হয়, তাকে কারাগারে নিক্ষেপ করা হয়। ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে তাই হলো। ইউসুফ আলাইহিস সালাম কারাগারে গেলেন, কিন্তু আল্লাহর নেক বান্দারা যেখানে যায় সেখানে দ্বীনের কাজ করেন। ইউসুফ আলাইহিস সালাম কারাগারে তাওহীদ দ্বীনের কাজ শুরু করেন। আর বা মুতাফাররিকুন খায়র আমিল্লাহুল ওয়াহিদুল কাহার, অনেক ঘটনা বলা যায়। মুআজ্জাজ হাজিরিন, এই যে অঞ্চলে যখন আকবর বাদশাহ দিন পরিবর্তন করে, জগা খিচুড়ি মার্কা এক নতুন দিন আবিষ্কার করে, হিন্দুয়ানি অনেক বিষয়গুলো সংমিশ্রণ করে, কালামা পরিবর্তন করে, হারাম কিছু হালাল, হালালকে হারাম করে দেয়, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি রুখে দাঁড়ান। এটি হলো উলামায়ে কেরামের ভূমিকা। সবসময় মনে রাখবেন, উলামায়ে কেরাম সবসময় দ্বীনের ক্ষেত্রে ডাকাতি হলে, চিন্তায় হলে, রাহাজানি হলে, দ্বীনের অঙ্গহানি হলে উলামায়ে কেরাম ফ্রন্ট লাইনেই থাকেন, সম্মুখ সারিতেই থাকেন সবসময়। ইতিহাসের এটি বাস্তবতা। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি পাথরের মতো দাঁড়িয়ে গেলেন, কারণ উলামায়ে কেরাম পাথরের মতো। কেন পাথর? কারণ যখন নদী ভাঙ্গন হয়, মাটি আর বালি দিয়ে ভাঙ্গন রোধ করা যায় না, পাথর দিতে হয়। পাথর শুধু ভাঙ্গন রোধ করে না, স্রোতের মোড় পরিবর্তন করে। উলামায়ে কেরাম যখন দাঁড়িয়ে যায়, ইতিহাসের মোড় পরিবর্তন করে দেন। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ জেলে, কারাগারে, এখন সেখানে কাজ শুরু করেন। একটা পর্যায়ে কারাগারের যে রক্ষক, সে বাদশাকে চিঠি লিখে কাকে পাঠালেন? এখানে পশুগুলোকে সে মানুষ করে দিচ্ছে, মানুষগুলোকে ফেরেশতা বানিয়ে দিচ্ছে, কয়েদিখানাকে ইবাদতখানা বানিয়ে দিচ্ছে। কাকে পাঠালেন? তাড়াতাড়ি বের করে দেন, তাড়াতাড়ি বের করে দেন। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ এই কাজটি করেছেন।
ইউসুফ আলাইহিস সালাম যেই কাজ করেন তাওহীদ দ্বীনের কাজ, এই জন্য কয়দিরাই বলে ইন্না নারাকা মিনাল মুহসিনিন, ইন্না নারাকা মিনাল মুহসিনিন। আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে এক বিশেষ জ্ঞান দান করেন। এক এক নবীকে আল্লাহ পাক এক এক ধরনের জ্ঞান দান করেন। ইউসুফ আলাইহিস সালামের জ্ঞানের বৈশিষ্ট্য হলো তাবির রুয়া, ওয়া ইউআল্লিমুকা মিন তাউইলিল হাদিস ওয়া ইউতিমু নি'মাতু আলাইহি, স্বপ্নের ব্যাখ্যা দিতেন, চমৎকার ব্যাখ্যা। দুজন কয়েদি বন্দী স্বপ্ন দেখে ব্যাখ্যা দিলেন। বাদশা একটি স্বপ্ন দেখে এই যে মোটা তাজা গরুগুলোকে 60টি, দুর্বল 60টি কে ফেলছে, এই স্বপ্নের ব্যাখ্যা কে দেবে? বললেন যে ওই কারাগারে দীর্ঘ ঘটনা আছে। তাহলে আমরা শুরুতেই বলেছি ইউসুফ আলাইহিস সালাম যে স্বপ্নের কারণে ভাইদের হিংসা রোষানলে পড়লো, সেই স্বপ্নটাই তা ইউসুফ আলাইহিস সালামকে বেরিয়ে আনতে সাহায্য করে। বাদশাকে বলা হলো যে অমুক কারাগার অমুক বন্দী এই বলতে পারবে ব্যাখ্যা। এই কারাগার থেকে ইউসুফ আলাইহিস সালামকে বের করার প্রস্তাব, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বললেন না, আগে বিষয়টি সুরাহ হওয়া দরকার। ইরজি ইলা রাব্বিক ফাসআলহু মা বালু নিসওয়াতিল লাতি কাতানা আইদিহুম, ওই যে মহিলাদের মিথ্যা অভিযোগ, আমাকে কারাগারে আসতে হলো, এতদিন জেল কারাখানায়, মানুষ তো মনে করবে নাউজুবিল্লাহ যা কিছু রটে কিছু ঘটে এরকম কিছু বলতে পারে, হয়তো কিছু ওখানে আছে বাস্তবতা, ওইটাকে আগে ক্লিয়ার করতে হবে। আম্বিয়ে কেরামের কথা জানেন, তাদের বিরুদ্ধে যদি মিথ্যা অভিযোগ হয় নিজেই বলেন ইয়াকুম লাইসা বিসাফাহা, তোমরা যেভাবে আমার বিরুদ্ধে নির্বুদ্ধিতার অভিযোগ দাঁড় করাচ্ছ, আমার এভাবে নির্বুদ্ধিতা নেই, মাঝে মধ্যে কিছু কথা ডিফেন্ড করতে হয়। ইউসুফ আলাইহিস সালাম বললেন এটা সুরাহ হোক এক্ষেত্রে, এবং সেটি সুরাহ হলো। পরিশেষে ইমরাতুল আজিজ, যাকে জুলাইখা বলে, ইমরাতুল আজিজ বলে যে না আনা রাওয়াতু আন নাফসি, আমি ভুলিয়ে বালিয়ে অন্যায় করতে চেয়েছি, হাসাসাল হক, বিষয়টি পরিষ্কার, বিষয় পরিষ্কার। ইউসুফ আলাইহিস সালামকে সেই যখন অন্যায় প্রস্তাব দেয়, মনে রাখবেন সে ইউসুফ আলাইহিস সালামের বাহ্যিক সৌন্দর্যটা দেখেছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ইমানের সৌন্দর্যটা সে দেখে নাই। ইউসুফ আলাইহিস সালামের সূরতের চেয়ে সিরত আরো বেশি সুন্দর, আরো বেশি সুন্দর, এবং সে স্বীকার করে পরিশেষে এক্ষেত্রে দোষটা আমার, এক্ষেত্রে দোষ আমার, ইউসুফের নাম। তখন ইউসুফ আলাইহিস সালাম বের হলেন, গেলেন কোথায়? গেলেন ক্ষমতায়, ক্যাবিনেট সদস্য, মিনিস্টার বলতে হবে। এই জন্য সিরতের কিতাবে আর নবিউল ওজির বলা হয়, আর নবিউল, নবী বাদশাহ, নবী মন্ত্রী, নবী হযরত দাউদ আলাইহিস সালাম নবী, তবে তিনি বাদশাহ, সুলাইমান আলাইহিস সালাম নবী, তিনি বাদশাহ, ইউসুফ আলাইহিস সালাম নবী, তিনি মন্ত্রী, তিনি মন্ত্রী। এবং ইউসুফ আলাইহিস সালাম সেই জায়গায় যে গেলেন নিজেই প্রস্তাব দেন জান্না আলা খাজাইনিল আরদ, আমি এটি সামাল দিতে পারবো। আমাদের শেখার বিষয়ে যারা রাজনীতি করে প্রার্থী হয়, ক্যান্ডিডেট হয়, সেটি জায়েজ নয়, ক্ষেত্রে বিশেষে সেটি প্রয়োজন দ্বীনের খাতিরে। যেই জায়গায় আপনি ক্যান্ডিডেট না হলে, যেই জায়গায় আপনি না বসলে ভুল মানুষ বসে জাতির ক্ষতি করবে, সেই জায়গায় আপনাকে বসতেই হবে, সেই জায়গায় আপনাকে বসতে হবে। ইউসুফ আলাইহিস সালাম জানেন সামনে বিশাল দুর্ভিক্ষ, বিশাল দুর্ভিক্ষ, এই দেশের কোটি মানুষ না খেয়ে মারা যাবে। এই জন্য এই জায়গায় ইউসুফ আলাইহিস সালাম গেলেন। আমরা উলামায়ে কেরামের দরবারে তাদের কাছে অনুরোধ করি, ইউসুফ আলাইহিস সালাম এখানে কিন্তু শুধু সমস্যার কথা বলেননি, সমাধানও বলে দিয়েছেন। এই জন্য উলামায়ে কেরাম শুধু মুফতি নন, তারা দায়ীও, তারা দায়। মুফতি সাহেব ফতোয়া দেন এটি হালাল এটি হারাম, তবে যিনি দায়ী ওনার একটি এডিশনাল আর একটি অতিরিক্ত দায়িত্ব আছে, হারাম হালাল বলার পরে আপনাকে বিকল্পটাও বলতে হবে, বিকল্পটাও, এটি হারাম ঠিক আছে, হালাল কোনটা, হালাল এটি না যায়, জায়েজ কি, এ পথে যাওয়া যাবে না, কোন পথে যাব এটা বলতে হবে। আল্লাহ পাকের নিয়ম হলো কোরআনে কারীমে যখন কোন একটা বিষয়কে হারাম বলা হয়, আল্লাহ পাক বিকল্পটা আগেই বলে দেন। যেমন কোথাও যদি রাস্তাঘাট দেখেন, কোথাও যদি কোনো সেতু বা ব্রিজ ভেঙে ফেলতে হয়, বিকল্প আগে তৈরি করে, নাকি বিকল্প আগে তৈরি করে। এই জন্য আল্লাহ পাক বিকল্প আগে বলেন, আহাল্লাহুল বাই, এটি বিকল্প, ও হারামার রিবা, সুদ হারাম, সুদ হারাম। বেচা কিনা এখানে অলমোস্ট অনেক ধরনের বেচা কিনা হয়, আল্লাহ পাক বিকল্প আগে বলে দিয়েছেন, হারামটা পরেই বলেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি শুধু ফতোয়া দেননি, দাওয়াতও দিয়েছেন, বিকল্পটাও বলেছেন, অল্টারনেটিভ কি। তিনি বলেছেন আগামী দিনে দুর্ভিক্ষ, 7 বছর ভালো চাষ হবে আর 7 বছর চাষাবাদ হবে না, খরা সব জায়গায়। তো তিনি সামাল দিয়েছেন, এইভাবে করে তোমার সামাল দাও তোমরা। ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা আমাদের জন্য, গোটা বিশ্বের মানুষের জন্য এটি বড় শিক্ষা। আমরা শুনি আফ্রিকায়, বাংলাদেশ, অনেক দেশে মানুষ না খেয়ে মারা যায়, অনাহারে মারা যায়, পুষ্টিহীনতায়, ভিটামিনহীনতা, উৎসের অভাব, অনেক কিছু বলা হয়।
ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা প্রমাণ করে 7 বছর চাষাবাদ হয়নি, বৃষ্টি হয়নি, বৃষ্টি ফল ফলাদি হয়নি। তো 7 বছর চাষাবাদ না হলে তো মানুষ মরে যাবার কথা, কিন্তু একজন মানুষও না খেয়ে মরলো না, একজন মানুষও না খেয়ে মরলো না। তাহলে বোঝা যায় এই পৃথিবীতে সংকট উৎসের নয়, খনিজের নয়, খাদ্যের নয়, সম্পদের নয়। এদেশে পৃথিবীর মধ্যে ইট ইজ নট এ ক্রাইসিস অফ রিসোর্সেস, রাদার ইট ইজ এ ক্রাইসিস অফ ম্যানেজমেন্ট। এটা উৎসের সংকট নয়, ব্যবস্থাপনার সংকট, ব্যবস্থাপনার সংকট। আমাদের দেশে কত কথা বলে দারিদ্র, এই নাই, টাকা নাই, পয়সা নাই, আসলে সবই আছে। আমাদের আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ পাক প্রত্যেক জনপদে ততটুকু সম্পদ দান করেছেন যতটুকু সম্পদ ওই এলাকার মানুষের জন্য যথেষ্ট। তাও যদি বলা হয় 2.5%, 2.5%, এতটুকুতে মানুষের প্রয়োজন সেরে যাবে, প্রয়োজন মেটানো যাবে, দারিদ্র বিমোচিত হবে। যদি এর চেয়ে অতিরিক্ত সম্পদের প্রয়োজন হতো, আল্লাহ পাক যাকাতের পরিমাণ বাড়িয়ে দিতেন, যাকাতের পরিমাণ বাড়িয়ে দিতেন। তাহলে ইউসুফ আলাইহিস সালাম তো সামাল দিয়েছেন, একজন মানুষ না খেয়ে মারা যায়নি। সুন্দর চমৎকার ব্যবস্থাপনা। এখনো যদি সততা থাকে, বিশ্বস্ততা থাকে, ন্যায়বোধ থাকে, তাহলে এখনো যে কোনো পরিস্থিতি সামাল দেওয়া যাবে, যে কোনো পরিস্থিতি ম্যানেজ করা যাবে। ইউসুফ আলাইহিস সালাম চমৎকার ম্যানেজ করেছেন। উনি যে ক্ষমতায় বসেছেন উপভোগ করার জন্য নয়, খ্যাতির জন্য নয়, সুনামের জন্য নয়, প্রটোকলের জন্য নয়, ব্যয়ের অন্য কিছু পাওয়ার জন্য নয়। হাফিজুন আলিম, হাফিজুন আলিম ইউসুফ আলাইহিস সালাম সেই দায়িত্ব পালন করেন। পরবর্তীতে উলামায়ে কেরামের জন্য চমৎকার দৃষ্টান্ত। ইউসুফ আলাইহিস সালাম এখন রাষ্ট্রীয় ক্ষমতায়, কিন্তু ক্ষমতায় বসে তিনি বিগড়ে যাননি, বদলে যাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা আদর্শ পড়ে দেখুন, যারা সত্যিকার খাঁটির মানুষ, সোনার মানুষ, দারিদ্র তাদেরকে বদলায় না, সচ্ছলতাও না। ইউসুফ আলাইহিস সালাম বদলাননি। জেলও নরাকা মিনাল মুহসিনিন, ক্ষমতায়ও নরাকা মিনাল মুহসিনিন। কারাগারও ভালো মানুষ, ক্ষমতায়ও ভালো মানুষ। সত্যিকার মানুষগুলো এরকমই হয়। ইউসুফ আলাইহিস সালাম এখন চেয়ারে, সেই মিশর থেকে ওই যে কানাআন থেকে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা এখন যায় খাবার ভিক্ষার জন্য। ইউসুফ আলাইহিস সালামের সামনে যায় খাবার চায়। ইউসুফ আলাইহিস চিনতে পেরেছেন, কিন্তু পরিচয় দেননি। পরিচয়, আগামীবার আসলে তোমাদের ভাইকে নিয়ে আসিও। এবং পরবার আসলো, সংক্ষেপেই বলছি, আল্লাহ পাক একটা বড় উচিত শিক্ষা দিলেন। কাউকে ধাক্কা মারবেন না, কাউকে কুপে ফেলে দেবেন না, কারোর উপর চড়াও হবেন না। কারোর উপর ক্ষমতা কারোর জন্য স্থায়ী হয় না। যে ভাই মিলে, সবাই মিলে নিজের আপন ভাইকে ধাক্কা মেরে কুপে ফেলে দিল, কিয়ামত পর্যন্ত তার উচিত শিক্ষা আল্লাহ পাক দিলেন। এই যে ইউসুফের ভাই, 11 ভাই, নবীর সন্তান, তোমাদের কি মনে একটু দয়া হলো না, আদর হলো না? তোমাদের ছোট ভাইয়ের একটু স্নেহ হলো না? সবাই মিলে ধাক্কা মেরে কূপে ফেলে দিলে। অপেক্ষা করো, যে হাত দিয়ে ইউসুফের ঘাট ধরে কূপে ফেলে দিলে একদিন আসবে, এই হাতগুলোর মধ্যে ভিক্ষার ঝুলি থাকবে, আর ইউসুফের সামনে হাত পাতবে। ইউসুফের সামনে কি পাতবে? হাত পাতবে। এই জন্য আল্লাহ পাক ওই ধাক্কা মারার হাতগুলোকে ভিক্ষার ঝুলি নিয়ে সবাইকে এনে উপস্থিত করেন, আসো ইউসুফ আমাদেরকে কিছু দেন, ইউসুফ আমাদেরকে কিছুই দেন। এই জন্য কারো উপর ধাক্কাও দেবেন না, কাউকে চড়াও হবেন না। হতে পারে একদিন তার সামনে গিয়ে দাঁড়াতে হবে। ইউসুফ আলাইহিস সালাম ক্ষমা করে দিলেন। নবীদের আদর্শ, করিম ইবনু করিম। রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাও হাদিস শরীফের মধ্যে আছে, একজন বললেন ইবনুল করিম, আল্লাহ নবীকে বললেন। আল্লাহ নবী বড় বিনয়ের সাথে বললেন, আমাকে ইবনুল করিম বললে? অথচ ইউসুফের কথা স্মরণ করো, করিম ইবনু করিম। 4 প্রজন্মে নবী। ইউসুফ আলাইহিস সালাম বললেন, লা তাসরিবা আলাইকুম, প্রতিশোধ নেব না। সবাই মনে আছে, প্রতিশোধ নেব না, ক্ষমা করে দিয়েছেন। তো এটি আমাদের জন্য শেখার বিষয়, জাতির জন্য, 16 কোটি মানুষের জন্য। কেন? আপনারা জানেন, আমি রাজনৈতিক কোনো দৃষ্টিকোণ থেকে কথা বলছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতহে মক্কা, সে অপরাধীগুলো সামনে হাজির। অপরাধী কারা? অপরাধী যারা হিজরতের রাতে খুন করতে চেয়েছিল, যারা উহুদ, বদর, আল্লাহ নবীর জান নিতে চেয়েছিল, 13 বছর নির্যাতন করেছিল, মুহাজিরকে ঘর থেকে উচ্ছেদ করেছিল। এই মানুষগুলো আল্লাহ নবীকে 3 বছর বাণিজ্যিক অবরোধ করেছিল। ওই মানুষগুলো বলে সামনে হাজির। রাসূল বলেন, তোমাদের কি ধারণা, তোমাদের সাথে কি করব?
বললেন যে আখুন করিম আখুন করিম, আপনি তো এক উদার ভাই, আমাদের ভাতিজা। রাসূল বলেন ইযহাবু আনতুম মুত্তালাকা লা তাসরিবা আলাইকুম, বাড়াবাড়ি হবে না, যাও চলে ক্ষমা করে দিলাম। ক্ষমা ইসলাম আমাদেরকে শেখায় কোন জাতির অগ্রগতির জন্য অভ্যন্তরীণ যে বলয় এটি সুসংহত করতে হয়। বিভক্তি চেতনার নামে নানা নামে কোন জাতির জন্য কখনো মঙ্গল বয়ে আনে না। অতীত অতীত, পাস্ট ইজ পাস্ট। আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য অতীতের তিক্ততা এবং বিভক্তি ভুলে যেতে হবে। ঐক্যের মজবুত প্রাচীর তৈরি করে সামনের দিকে অগ্রসর হতে হবে। সেটি ফতহে মক্কার শিক্ষা, সেটি এই সূরা ইউসুফ আলাইহিস সালামের শিক্ষা। ইউসুফ আলাইহিস সালামের শিক্ষা, ইউসুফ আলাইহিস সালাম ক্ষমা করে দিলেন, যাও, এবং বাবাকে সম্মানের জায়গায় নিয়ে আসলেন। মুআজ্জাজ হাজিরিন, এই সূরা আমাদেরকে শেখায় যে হার হালত হার অবস্থার মধ্যে আল্লাহ পাকের কথাই স্মরণ করতে হবে। এই জন্য বলেন যে জফর বলেন আদমি উসকো না জানিয়েগা, কাকে? যে যিনি যে जिसे आयशों में याद खुदा न रही, जिसे खौफों में याद खुदा न रहा, खौफ खुदा न रहा। যে যাকে বলা, জফর বলেন ভালো মানুষকে অভাব, দারিদ্র বা সচ্ছলতায় কখনো সে আল্লাহকে ভুলে যায় না। ইউসুফ আলাইহিস সালাম ভুলে যাননি, সব সময়, এমনকি ক্ষমতার মসনদে ওনার একমাত্র আগ্রহ হলো তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন, ওয়া আলহিকনি বিসসালিহিন। এই ঘটনা আমাদেরকে শেখা, উলামায়ে কেরাম বসা, ছাত্রর বসা, এই দিন শুধু আমাদের জন্য না, গোটা বিশ্বের জন্য। ইউসুফ আলাইহিস সালাম সে জেলখানায়ও এই দিনের কাজ করেছেন, দাওয়াতি কাজ করেছেন। মাওলানা ইউসুফ কান্দলভি রহমতুল্লাহর ঘটনা আছে, সব সময় কোনো না কোনো উপলক্ষ চাইতেন যে দিনের কথাগুলো অন্যের কাছে পৌঁছানোর জন্য। ইউসুফ আলাইহিস সালাম এই কাজ, এই সময়গুলো, এই উপলক্ষ কাজে লাগিয়েছেন। আমি সংক্ষেপে কথা বলে শেষ করে দিতে চাই। কাউকে যখন দিনের কথা বলবেন, হঠাৎ করেই তো অমুসলিম হলে হঠাৎ করে কথা বলা যায় না। আপনাকে ফ্রেন্ডশিপ একটা বিল্ড আপ করতে হয়, একটা সখ্যতা তৈরি করতে হয়। গত মাসখানেক আগে আমি একটু হংকং ছিলাম, হংকং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, একটা প্রোগ্রাম ছিল। সেই জায়গায় টোবারে উঠলাম, চাইনিজ। সে আমার কাছে কথাবার্তা, 2 মিনিট কথা বললাম, 2-4-5 মিনিট, দেখলাম যে মোটামুটি এমিকেবল, একটা ফ্রেন্ডলি একটা কি হয়ে গেছে, পরিবেশ তৈরি হয়ে গেছে। সে নিজে ইসলাম সম্পর্কে জানতে চায়। আলহামদুলিল্লাহ 5-10 মিনিট আলোচনা, এরপরে আধা ঘন্টার পরে তার হাতে একটা বই দিতে পারলাম ইসলাম সম্পর্কে, চাইনিজ ভাষায়। এই জন্য আমরা বলি যে জেলখানায় থাকেন, জেলের বাইরে থাকেন, দেশে থাকেন, দেশের বাইরে থাকেন, ঘরে ঘরের বাইরে, মুসলিম অমুসলিম, মুসলমানদের বটে, অমুসলিমদের কাছেও এই দ্বীনের কথাগুলো পৌঁছাবেন। ইউসুফ আলাইহিস সালাম আর বাবু মুতাফারিকুন খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার শুনিয়েছেন। আর ইয়াকুব আলাইহিস সালামের শিক্ষা, ইয়া বানি লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদ ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা। সবসময় দুনিয়ার যে কোনো বিষয়ে যেটি প্রয়োজনীয় পদক্ষেপ সেটি গ্রহণ করবেন, এরপর বাকিটা কি তাওয়াক্কুল আল্লাহ পাকের উপরে, আসবাব অবলম্বন করতে হবে, পূর্ণাঙ্গ ঈমান আল্লাহ পাকের উপরে, পূর্ণাঙ্গ ঈমান আল্লাহ পাকের উপরে। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা যদি কেউ অর্থ বুঝে পড়ে, বিষণ্ণতা দূর হবে, পেরেশানি দূর হবে। পরিশেষে একটি কথা বলতে চায়, সিরাতের কিতাবে একটি বছর আছে আমুল হুজুন, ইয়ার অফ গ্রিফ, যে বছর আবু তালিব মারা যায় এবং যে বছর খদিজাতুল কুবরা মারা যায়, একই বছরে সূরা ইউসুফ নাজিল হয়, সূরা ইউসুফ নাজিল হয়। এরই পরে আল্লাহ নবীর মনের পেরেশানি দূর হয়। কোনো মুসলমান যদি এই সূরা পড়ে এবং সূরার লাইনে লাইনে নিজের পেরেশানি দূর করার হাজারো সবক সেখানে পাবেন। রব্বুল আলামিন তৌফিক দান করুন এই সূরা বোঝার, আমল করার। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।